আবু সাইদ হত্যার ময়নাতদন্ত রিপোর্ট বদলানোর চেষ্টা। বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে চিকিৎসককে চাপ দিয়েছিল সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের গুলিতে নয়, বরং মাথায় আঘাত পেয়ে আবু সাইদের মৃত্যু হয়েছে এমন রিপোর্ট চেয়েছিল তারা। এবার এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক ও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। আবু সাইদ নিহত হবার 2 মাস 8 দিন পর প্রকাশ পেয়েছে ময়নাতদন্ত রিপোর্ট। তবে এই চিকিৎসকের দাবি, তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাকে গত 30 জুলাই এ প্রতিবেদনটি জমা দেন। তিনি বলেন, ওই সময় আমি প্রচণ্ড চাপে ছিলাম। দেশের অবস্থা তখন খারাপ ছিল, সরকারও খুব এগ্রেসিভ ছিল। আমাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল যেন যে কোনোভাবে আমি গুলিতে মৃত্যু না দেখাই। কিন্তু আমি আমার দিক দিয়ে খুব অনড় ছিলাম। কলেজ প্রশাসন আমার পক্ষে ছিল, যার কারণে আমি যে রিপোর্ট পেয়েছি সেটি দিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট কেন পরিবর্তন করতে চেয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আবু সাইদের মৃত্যু মাথায় ইনজুরি কিংবা অন্য কারণে হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট যেন দেওয়া হয় এমনটি চেয়েছিল সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু এটা হয়নি। আমরা ময়নাতদন্তে যা পেয়েছি রিপোর্টে তা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকরা তাদের মন্তব্য জানিয়েছেন, আবু সাইদের নিহতের ঘটনাটি হোমিসাইডাল বা হত্যাকাণ্ড। অসংখ্য ছর্রাগুলির আঘাতে আবু সাইদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় এবং তার অভ্যন্তরীণ অঙ্গের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তার মাথায় আঘাতের চিহ্ন আছে, কিন্তু সেটি তার মৃত্যুর কারণ নয়। এছাড়া ডানুরুতে ছর্রাগুলি লাগার কারণে সেখানে ফিমোরাল আর্টিলারি ক্ষতিগ্রস্ত হওয়ায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তলপেটেও গুলির আঘাতও রক্তক্ষরণ পেয়েছি। এসব আঘাতের কারণে শক ও রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। তার মাথায় একটা আঘাতের চিহ্ন পেয়েছি। আঘাতটা থেতলে যাওয়ার মতো কিছু পড়ে গিয়ে বা আঘাতে হতে পারে। এটা মেজর হেড ইনজুরি মনে হয়নি। হেড ইনজুরিতে মৃত্যু হলে ব্রেইনে রক্তক্ষরণ হতো, যেটা আবু সাইদের ক্ষেত্রে হয়নি। আবু সাইদ নিহতের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে করা সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে কোনো মিল নেই বলে জানিয়েছেন সাইদ হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট রায়হানুজ্জামান। তিনি বলেন, আবু সাইদ নিহত হবার পর সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন সাব ইন্সপেক্টর সেখানে উপস্থিত ছিলেন। তাদের দেয়া সুরতহাল রিপোর্ট অনুযায়ী সাইদের শরীরের কোথাও ছর্রাগুলির চিহ্ন পাওয়া যায়নি, শুধুমাত্র মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে ছড়াগুলির জন্য শরীরে অসংখ্য গর্ত তৈরি হওয়ায় রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হলো, সুরতহাল রিপোর্ট তৈরির সময় সেখানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের এসআই তার শরীরে কোনো গুলির চিহ্ন কেন দেখতে পেল না? তারা এত বড় একটি ঘটনাকে কেন আড়াল করলেন? তাকে যেভাবে গুলি করা হয়েছে তা সারা বিশ্ববাসী দেখেছে, কিন্তু সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় কেন দেখানো হলো না? সত্যকে আড়াল করার অপরাধে পেনাল কোড 201 ধারা অনুযায়ী সুরতহাল রিপোর্টে প্রতি স্বাক্ষরকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের এসআইকে এই মামলায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। আবু সাইদ নিহতের ঘটনায় তার বড় ভাই রমজান আলীর বাদী হওয়া হত্যা মামলার তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এরই মধ্যে হত্যার দিন ঘটনাস্থলে ছাত্রদের আন্দোলনে গুলি চালিয়ে বরখাস্ত হওয়া রংপুর মহানগর পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে 4 দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী এই সংস্থাটি এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে সরেজমিন রিপোর্ট সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ দেখে কতটুকু দূরত্ব থেকে গুলি করা হয়েছে সেটি মিলিয়ে দেখা হয়েছে। সাথে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনা হবে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজন সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে ডক্টর শওকত আলী যোগদানের পর শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় জড়িত শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের
চিহ্নিতকরণ ও শাস্তির ধরন নির্ধারণের জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার 23 সেপ্টেম্বর সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কমিটির অন্য সদস্য হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমির শরীফ। কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী বলেন, তদন্ত করে এই হত্যাকাণ্ডের সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্তে পিবিআইকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে জানিয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার। এদিকে এই মামলায় শুধু পুলিশের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করালেও গুলির নির্দেশ দেয়া ঊর্ধ্বতন অফিসারদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হয় সদ্য যোগ দেয়া রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলীকে। জবাবে তিনি বলেন, যত উপরের র্যাঙ্কের পুলিশ অফিসার জড়িত থাকুক না কেন কেউ পার পাবে না। এ মামলার তদন্ত করছেন পিবিআই পুলিশ সুপার। ঘটনার দিনে ভিডিও ফুটেজ ও তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে 18 আগস্ট শনিবার সকালে রংপুর চিফ জুডিশিয়াল আদালতে হত্যা মামলা করেন আবু সাইদের ভাই রমজান আলী। মামলায় আসামি করা হয়েছে মহানগর পুলিশের এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, পরশুরাম জোনের সহকারী কমিশনার আল ইমরান হোসেন, উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প ইনচার্জ এসআই বিভূতিভূষণ, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, বেরবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, তদন্ত সম্পাদক বাবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ অজ্ঞাতনামা আরও 30 থেকে 35 জনকে। নিউজ সূত্র বিজনেস বাংলাদেশ, 26 সেপ্টেম্বর 2024।